বিন্দু আসসালামু আলাইকুম। তোমাদেরকে তৃতীয় পর্বে স্বাগতম। আমরা গত পর্বে 20 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা 21 থেকে অঙ্ক করব। 20 পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। যারা আগের পর্বগুলো দেখোনি, আগের পর্বগুলো দেখে আসবে, তারপর আমরা আজকে 21 থেকে করব। ডিয়ার স্টুডেন্টস, 20 নম্বর অঙ্কটা আসলে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। আমরা 21 নম্বর অঙ্ক থেকে আজকে শুরু করব ইনশাল্লাহ। x মাইনাস ওয়াই হোল কিউব 21 নম্বর প্লাস জেড কিউব। ডিয়ার স্টুডেন্টস, আমি প্রথমে বলেছি তোমাদের দেখতে হবে কমন যায় কিনা। এখানে কমন যাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে সূত্র প্রয়োগ। অবশ্যই সূত্র যায়। বলো তো কী সূত্র? তোমরা কি ধারণা করতে পারছো? এক্স মাইনাস ওয়াইকে মনে মনে এ ধরো আর জেডকে মনে মনে বি ধরো। তাহলে বলো তো এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা যায়। অনেকেই বুঝতে পারছে, যারা আমার আগের ক্লাস করছো তারা অনেকেই বুঝতে পারছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন তুমি সূত্র অনুযায়ী, যে আমরা সূত্র অনুযায়ী এখন বসাবো, তাহলে এ প্লাস বি, এ বলতে এক্স মাইনাস ওয়াই, এটা এ, সূত্রের প্লাস বি বলতে জেড। তারপর সূত্র অনুযায়ী এ স্কোয়ার, এ বলতে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এক্স মাইনাস ওয়াই, বি বলতে কি বলতো জেড, প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার। এখন প্রথমে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটা থাকলো। বিষয়টা কি তোমরা বুঝছো? আমরা যদি সূত্রের সাথে তুলনা করি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ বলতে এক্স মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার, সূত্রের মাইনাস, এই যে মাইনাস এ বি, এ বলতে এক্স মাইনাস ওয়াই, বি বলতে জেড, তারপর সূত্রের প্লাস, তারপর কি বি স্কোয়ার মানে জেড স্কোয়ার। এবার দেখো আমরা সূত্রের ভিতরে সূত্র, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা একটা সূত্র হয়। কোন সূত্র দেখো তো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এটা সূত্র হলো। এখন মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেটটাকে গুণ করব সাথে জেড দিয়ে। জেড আর দেখো মাইনাসে প্লাস, এখানে মনে মনে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এক্স আর জেড গুণ করলে এক্স জেড, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার থেকে গেল। এখন দেখো তো এর মধ্যে কি জেড স্কোয়ার থেকে গেল, এর মধ্যে কি কাটাকাটি করা যায়, কোনো যোগ বিয়োগ করা যায়? এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স জেড ওয়াই জেড, না, কাটাকাটি করা যায় না। তাহলে এভাবে উত্তর রেখে দাও, অ্যান্সার। আমাদের 21 নম্বর শেষ হলো। এবার চলো আমরা 22 নম্বর করি। এখন 22 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো কি বলছে। 22 বলছে 64x কিউব মাইনাস 8y কিউব। আচ্ছা, 64x কিউব। এখন 64x কিউব তুমি কি চিন্তা করতে পারো? তুমি একটু চিন্তা করো তো কমন যায় কিনা। কোনো কমন যায়? আগে দেখতে হবে কমন যায় কি না। যদি কমন না যায় তাহলে তোমাকে কি করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে। তো আমার মনে হচ্ছে দেখো কমন যায়। কেন বলো তো? এই যে 8 দিয়ে 64কে ভাগ করা যায়, তাহলে 8 যদি কমন নাও তাহলে 8 8 64, কমন মানে কমে যাওয়া। আর কীভাবে কমবে? ভাগ প্রক্রিয়ায় কমবে। তো 64কে 8 দিয়ে ভাগ করলে 8x কিউব মাইনাস 8 দিয়ে 8কে ভাগ করলে কত থাকে? ওয়াই কিউব। এবার খেয়াল করে দেখো, আমরা কমন নিয়েছি। এবার আমরা সূত্র প্রয়োগ করব। 8xকে আমি যদি 2x কিউব করি, তাহলে 2x কিউব ঘন করলে 8x হয়, মাইনাস ওয়াই কিউবে থাকে। তাহলে এটা কোন সূত্র হতে পারে? এ কিউব মাইনাস বি কিউব। সূত্রটা কি মনে পড়ে? এ কিউব মাইনাস বি কিউব। আমি অনেকবার লিখে দিয়েছি, আমি আবার লিখছি। এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? এখন দেখো এখানে এ বলতে 2x মাইনাস বি বলতে ওয়াই, তারপর সূত্র অনুযায়ী এ স্কোয়ার, এ বলতে 2x স্কোয়ার, যেহেতু ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তাই শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। সূত্রের প্লাস এ বি, এ বলতে 2x, বি বলতে ওয়াই প্লাস বি স্কোয়ার। মুখে বি বলবো, বাট লেখার সময় বি মানে কি আমরা ওয়াই ধরেছি, এ মানে 2x ধরেছি, তার মানে ওয়াই স্কোয়ার। এবার এটাকে একটু ছোটো করে ফেলো। 8 2x মাইনাস ওয়াই, 2xকে বর্গ করলে 4x স্কোয়ার প্লাস 2x আর ওয়াই গুণ করলে
2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। এবার আমরা 23 নম্বর অঙ্কটা করব। 23 দেখো, খুব মজার একটা অঙ্ক শুরু হলো। খুবই লাগে এই নিয়মটা, শুধু উৎপাদকে না, সব জায়গায় সমাধান করতে গেলে এই নিয়মটা লাগবে। কি নিয়ম বলো তো? প্রথমে তুমি চিন্তা করো কমন যায় কি না। কমন যেহেতু যায় না, তাহলে তুমি চিন্তা করবা সূত্র প্রয়োগ করা যায় কি না। খেয়াল করে দেখো সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে? সোজা কথা, লাস্ট চিকিৎসা, মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম মানে হচ্ছে 40-এর সাহায্য নিয়ে 14x-কে আমরা ভাঙবো। মিডিল টার্ম মানে মধ্যপদ বিশ্লেষণ, আমরা শুধু মধ্যপদকে ভাঙবো। মানে দেখো এক্স স্কোয়ার প্রথম পদ আর 40 শেষ পদ, এই দুইটা কোনো পরিবর্তন হবে না। মাঝখানটা বিশ্লেষণ করব, মানে 14x, কিন্তু কার সাহায্যে? 40 সাহায্যে। কিভাবে চলো আমরা একটু দেখি কিভাবে করি। 40-কে আমরা হচ্ছে করি, লসাগু পদ্ধতিতে ভাঙি। 2 দিয়ে 40-কে ভাঙলে কত হয়? 20। 2 দিয়ে 20-কে ভাগ করলে কত হয়? 10। 2 দিয়ে 10-কে ভাগ করলে কত হয়? 5। এবার এখান থেকে আমরা দুইটা সংখ্যা তৈরি করব। দেখো আমি যদি 2 নিই আর 2 দোকানে 4, 4 5 20, তো 20 আর 20 যোগ করলে গুণ করলে কত? 40 মিলছে। কিন্তু 20 আর 2 যোগ করলে 22, আবার 20 থেকে 2 বিয়োগ করলে 18, কিন্তু মিলছে না 14। তাহলে আমরা এই পদ্ধতি নিব না, অন্য আমরা পদ্ধতি অ্যাপ্লাই করি। ঠিক আছে, আমরা অন্যভাবে নিই। আমি যদি এই 2 আর এই 2, 2 2 4 আর এই 2 নিই, 4 দোকানে 8 আর এই একা 5, 8 5 কত? 40। কিন্তু 8 আর 5 যদি যোগ করো 13, 8 থেকে 5 যদি বিয়োগ করো 3, তাও মিলছে না 14। তাহলে এই পদ্ধতিও বাদ। আমি কিন্তু জানি কোনটা হবে, হ্যাঁ, আমি তোমাদেরকে বিভিন্নভাবে নিয়ে শেখাচ্ছি আসলে কোনটা হয়। আমি যদি এইভাবেই খেয়াল করি, দেখো 5 আর 2 নিই, 5 দোকানে 10 আর 2 দোকানে 4, তাহলে 10 আর 4 নিলে 40। এবার দেখো 10 আর 4 যোগ করলে কত হয়? 14। এই যে 14 মিলে গেছে। তাহলে আমরা নিব 10x মানে 10x প্লাস 4x। দেখো 10 আর 4 গুণ করলে 40, 10 আর 4 যোগ করলে 14, মানে এই দুইটা গুণ করলে 40-কে মিলতে হবে, আর এই দুইটা যোগ করে মাঝখানে। এই যে আমরা 40-এর সাহায্যে 14-কে ভেঙে ফেললাম, 10 আর 4, এটাই হচ্ছে মিডিল টার্ম বা মধ্যপদ বিশ্লেষণ। এবার মিডিল টার্মের আরেকটা রুলস হলো দুইটা করে কমন নিতে হয়। দুইটা পদ, এই দুইটা পদের ভিতরে কমন নিব। এখন এই দুইটার ভিতরে x কমন যায়, তাহলে x প্লাস 10। এই দুইটার ভিতরে 4 কমন যায়, কারণ 4 দিয়ে 40-কে ভাগ করা যায়, তাহলে x প্লাস 4 10 40। যদি তোমার এই দুই ব্র্যাকেট মিলে যায় কমন নেওয়ার পর, তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, তোমার মিডিল টার্ম হয়েছে। তাহলে x প্লাস 10 তুমি একটা নিবা, থাকবে x প্লাস 4, এটাই কি অ্যান্সার। আবার বলি, যে ব্র্যাকেট দুটো মিলে যাবে ওই দুইটা একটা নিবা, কমন নিবা, থাকবে x প্লাস 4। চলো মিডিল টার্ম আরও কিছু অঙ্ক আছে আমরা করি, তারপরে আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা 24 নম্বরটা করব। 24 নম্বর দেখো, এটা একটা মিডিল টার্ম, কারণ এটা কমন যায় না, সূত্র প্রয়োগ হয় না, এটা আগে আমরা চেক দিব। তো আমরা দেখো 120-কে ভাঙবো, চলো আমরা 120-কে ভাঙি। তো 120 জোড়, তাহলে 2 দিয়ে ভাগ করলে 60, 2 দিয়ে 60-কে ভাগ করলে 30, 2 দিয়ে ভাগ করলে 15, 15 বিজোড়, তাই আমরা 3 5 15। এখান থেকে আমরা দুইটা সংখ্যা তৈরি করব। তো বিভিন্নভাবে তৈরি করা যায়, তো আমি কীভাবে করি দেখো। যদি আমি 3 আর 5 নিই, 3 5 15, 2 দিয়ে 4, 4 2 8, 15 গুণ 8, দেখো 120। আবার 15 থেকে 8 বিয়োগ করলে 7, এই যে 7 মিলে গেছে, তার মানে আমরা কিন্তু 15 আর 8-কে নিব। তাহলে আমরা এটা কীভাবে লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 120, এই প্রথমটা শেষেরটা কোনো পরিবর্তন হবে না। মাঝখানে 7 মিলানো, যেহেতু 7 প্লাস, তাহলে আমি বড়টার আগে নিব 15 প্লাস 15x মাইনাস 8x। যেহেতু 7x মেলাতে হবে, তাই 15 আর 8-এর সাথে আমরা এক্সটা লিখে দিব। যদি এখানে ওয়াই থাকতো ওয়াই লিখতাম। এবার বলো, মিডিল টার্মের নিয়ম অনুযায়ী আমি বলেছিলাম দুইটা করে কমন নিতে হয়। তো এখানে তুমি যদি এক্স কমন নাও, এক্স প্লাস 15, এই দুইটার ভিতরে 8 কমন যায়, -8 কমন গেলে এখানে এক্স থাকে
মাইনাসে মাইনাসে প্লাস, তুমি বলতে পারো -8 কেন, এইটার সামনে যে চিহ্ন থাকবে সেটা সহ কমন নিতে হবে। তো 120কে তুমি ক্যালকুলেট করো, 8 দিয়ে ভাগ করো, দেখো 15 আসবে। যেহেতু এই দুইটা ব্র্যাকেট মিলে গেছে তার মানে আমার উৎপাদক হয়েছে, এই দুইটা ব্র্যাকেটের মধ্যে একটা নিব, থাকবে x - 8। এটাই কি তোমার উত্তরের অ্যান্সার। সমস্যা নেই, আরও কিছু তোমাদের উৎপাদক মিডিল টার্ম করাবো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমরা ইনশাল্লাহ। 25, এখন 25 নম্বর দেখো, x² - 51x প্লাস 650। তাহলে আমরা 650কে ভাঙব। 650কে আমরা যদি ভাঙি 2 দিয়ে, 2 3 6 25 হয়। এখন 325, এটা তো বিজোড় আমরা 5 দিয়ে দিই, 5 6 30, 5 5 25, আবার 5 দিয়ে দিলাম, 5 1 5, 5 3 15, আর দেখো 13কে ভাগ করা যায় না। এখন আমাদের এখান থেকে দুইটা সংখ্যা বানাতে হবে। আমি যদি এই 13 আর 2 নিই, 13 দোকানে 26, আর মাঝখানে দুইটা 5 নিই, 5 5 25, তো 26 25 গুণ করো ক্যালকুলেট, দেখো 650। আবার 26 আর 25 যোগ করো, দেখো কত হয় 51, এই যে 51 মিলে গেল। তাহলে আমরা কিন্তু 26 আর 25 পেয়ে গেলাম। তো যেহেতু এটা -51, তাই আমি দুইটাই মাইনাস দিব, -26x -25x। তুমি ক্যালকুলেটরে চেক দিয়ে দিবা যে মাইনাসে চিহ্ন সহ মিলাইতে হবে। -51 কীভাবে আসে, -26 -25, -26 -25, ক্যালকুলেটর উঠলে দেখবা, বিভিন্নভাবে যোগ বিয়োগ করে দেখবা, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে তুমি বুঝে ফেলবা আস্তে আস্তে, তোমরা যেহেতু ফার্স্ট টাইম শিখছো, আস্তে আস্তে তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। এবার নিয়ম অনুযায়ী দুইটার মধ্যে কমন নিতে হবে। দুইটার মধ্যে কী কমন যায়, এক্স থাকে, x - 26, এই দুইটা এক্সের মধ্যে একটা এক্স থাকে, আর 26-এর সাথে একটা এক্স ছিল, ওটা কমন চলে গেছে। দেখো -25 কমন যায়, কেন, কারণ 25 দিয়ে 650কে ভাগ করা যায়। তাহলে এক্স থাকে, যেহেতু -25 কমন গেছে, মাইনাসে প্লাসে মাইনাস, 650কে 25 দিয়ে ভাগ করলে 26। যেহেতু দুইটা ব্র্যাকেট মিলে গেছে তার মানে আমার মিডিল টার্ম হয়েছে, x - 26 নিলাম, থাকলো x - 25। এটাই কি অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝছো। এবার হচ্ছে আমরা নেক্সট অঙ্কে যাব। এটা আমরা করলাম হচ্ছে 26 নম্বর। দেখো 26 নম্বর অঙ্ক, a² প্লাস 7ab প্লাস 12b²। 12b², এই অঙ্কটা আমরা করব। দেখুন মিডিল টার্মের নিয়ম অনুযায়ী কমন, এ সবার ভিতরে নাই, বি সবার ভিতরে নাই, তাহলে কমন যায় না। সূত্র প্রয়োগ হয় না, তাহলে তোমাকে মিডিল টার্ম করতে হবে। তাহলে মিডিল টার্ম করতে হলে আমাকে 12কে ভাঙতে হবে। তাহলে 12কে যদি ভাঙি, 2 6 12, 2 3 6। দেখো আমি যদি 3 দোকানে 6 নিই আর 6 দোকানে 12, কিন্তু 6 আর 2 যোগ করলে তো কিছু করা যায় না, মানে 7 হয় না। কিন্তু আমি যদি 2 দোকানে 4 নিই আর 3 নিই, 4 গুণ 3 12, 4 আর 3 যোগ করলে কত, 7। তাহলে আমার কিন্তু প্রথম পদটা আর শেষ পদটা অপরিবর্তন থাকবে, মাঝখানে পরিবর্তন হবে 4ab। এবি কেন বসলো, কারণ 7-এর সাথে যা থাকবে, যেটা মিলাবো তার সাথে যা থাকবে তাই দিব, প্লাস 3ab। এবার নিয়ম অনুযায়ী প্রথম দুইটা কমন নিতে হবে। তো প্রথম দুইটার ভিতরে এ কমন যায়, তো স্কোয়ারের ভিতরে এ কমন গেলে স্কোয়ারের ভিতরে এ কমন গেলে একটা এ থাকে, তাহলে a প্লাস 4b প্লাস, এবার এই দুইটার মধ্যে কমন নাও, এই দুইটার ভিতরে কি কমন যায় দেখো তো, 3 দিয়ে 12কে ভাগ করা যায় নিঃশেষে, তাহলে 3 যাবে। এখানে 3ab-র সাথে একটা বি আছে, 12b² সাথে দুইটা বি আছে, তাহলে একটা বি কমন যায়। তাহলে 3b কমন গেলে প্রথমে এ থাকে, প্লাস 3 4 12, 4 থাকে, আর দুইটা বির মধ্যে একটা বি কমন চলে গেছে, 4b থাকে। তাহলে a প্লাস 4b, a প্লাস 3b, এটা হচ্ছে অ্যান্সার। আমাদের 26 নম্বর শেষ, এবার আমরা 27-এ যাব। 27, স্টুডেন্টস 27 নম্বর অঙ্কটা খেয়াল করো, তোমরা একটু চিন্তা করো তো এটা কীভাবে কী করা যায়। এটা কি কমন যায়, কোনো কমন যায় না, সূত্র প্রয়োগ হয় না। তাহলে তুমি কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্মকে 80কে ভাঙবো। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার
80 সাথে তো কিউ স্কোয়ার আছে, তাহলে কিউ স্কোয়ারকে কেন নিচ্ছে না? চলক থাকলে আমরা তাকে নিব না, আমরা শেষ পদটাকে ভাঙবো, এটা মনে রাখবা। তো 80কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 40। 2 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 20। 2 দিয়ে 20কে ভাগ করলে কত হয়? 10। 2 দিয়ে 10কে ভাগ করলে কত? 5। এখান থেকে তোমার 2 মেলাতে হবে। আমি যদি 5 দোকানে 10, 10 দোকানে 20, 20 দোকানে 40 নিই আর 2 নিই, 40 দোকানে 80 হয়, কিন্তু 40 আর 2 যোগ বিয়োগ করে কোনোভাবেই 2 হয় না। তাহলে 2 দিয়ে 4, 4 দোকানে 8 নিলাম আর 5 দোকানে 10 নিলাম, এই দুইটা। দেখো তো 8 10-এ কত হয়? 80। আবার 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 2। এই যে মিলে গেছে। তাহলে আমরা করব পি স্কোয়ার মাইনাস 80 কিউ স্কোয়ার, কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে 80 সাহায্যে আমরা কী পেলাম? 10 আর 8, তাহলে 10 পি কিউ মাইনাস 8 পি কিউ। ঠিক আছে, যেহেতু 2 পি কিউ মেলাতে হবে, তাও 2-র সাথে যা থাকবে তাই আমরা লিখব। এবার নিয়ম অনুযায়ী প্রথম দুইটার মধ্যে কমন নিতে হয়, তাহলে এখানে পি কমন নিলে পি প্লাস 10 থাকে, ভুল হলো, পি প্লাস 10 কিউ থাকে, কারণ পি তো কমন চলে গেছে। এই দুইটার ভিতর দেখো -8 কিউ কমন যায়, কারণ 8 দিয়ে 80কে ভাগ করা যায় এবং কিউ সবার ভিতরে আছে। তাহলে প্রথম থেকে 8 কিউ চলে গেলে পি থাকে, মাইনাসে মাইনাসে প্লাস, খুব গুরুত্বপূর্ণ, যেহেতু মাইনাস কমন নিছো তাই মাইনাস দিয়ে এই মাইনাসের সাথে গুণে প্লাস হবে। 80কে 8 দিয়ে ভাগ করলে 10, আর দুইটা কিউর মধ্যে একটা কিউ চলে গেছে, একটা কিউ থাকে। তাহলে পি প্লাস 10 কিউ থাকলো, সাথে পি মাইনাস 8 কিউ, এটাই কি অ্যান্সার। এবার আমরা 28 নম্বর অঙ্কটা দেখি। 28, চলো 28 নম্বর অঙ্ক আমরা করবো ইনশাল্লাহ। 28 বলছে এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস মাইনাস 40y স্কোয়ার। তো 40-এর সাহায্যে আমরা 3 মেলাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 40y স্কোয়ার, কোনো পরিবর্তন হবে না। আমরা 40কে যদি ভাঙি, 2 20, 2 10, 2 5, এখান থেকে দুইটা সংখ্যা বানাও, 2 2 4, 4 2 8, 8 আর 5, 8 5-এ কত? 40, এবং 8 থেকে 5 বিয়োগ করো, কত হয়? 3, মিলে গেছে। তাহলে এখানে আমার দেখো -3 মেলাতে হবে, তাহলে -3 মেলাতে হলে -8xy, বড়টার আগে মাইনাস, আর +5xy, ছোটোটার আগে প্লাস। আমরা জানি বিয়োগ করলে বড়টার আগে যে চিহ্ন হয় সেটা বসবে, তাহলে -8 থেকে +5 বিয়োগ করলে -3। নিশ্চয়ই বুঝছো, নাহলে তোমরা ক্যালকুলেটর ইউজ করে বিভিন্নভাবে চেক করে দেখতে পারো। এখানে তুমি এক্স কমন নাও, এখানে এক্স কমন নিলে x মাইনাস 8y। এখানে তুমি কি কমন নিবা? 5। কেন 5 কমন নিবা? কারণ 5কে 40 দিয়ে ভাগ করা যায়। এখানে 5-এর সাথে y আছে, 40-এর সাথে y স্কোয়ার আছে, তাহলে একটা y কমন গেল। তাহলে 5y কমন গেলে শুধু x থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দিয়ে 40কে ভাগ করলে 8 থাকে, y স্কোয়ার ভেতরে একটা y চলে গেলে শুধু y থাকে। তাহলে x মাইনাস 8y, x প্লাস 5y, এটাই হচ্ছে কি অ্যান্সার। 28 নম্বর শেষ হলো। আমরা 29, 30, 31, 32, 33, 34 এগুলো সব এক ক্যাটাগরির নিয়ম, এগুলো আমরা একটা বিশেষ পর্বে তোমাদেরকে দিব। আজকে এই পর্যন্তই, তোমরা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।